আমার বরমশাইয়ের আবদার আজকে পেঁপের রেসিপি বানিয়ে খাওয়াতে হবে। ও আগে পেঁপে খেত না, আমিও খেতাম না, কিন্তু এখন মোটামুটি পেঁপে খেতে ভালো লাগে। তাই জন্য দেখো ও বলছে পেঁপের একটা রেসিপি বানাও, খাবো। তাই জন্য দেখো গাছ থেকে একটা পেঁপে তুলে নিয়েছি, তাই জন্য পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ বসেছি পেঁপেটাকে। সেদ্ধ বসানোর পর মা মশলাটা বেটে দিয়েছিল, আদা জিরা বাটা, তারপরে দিয়েছিলাম একটু কাজু বাদাম বাটা। আর আমি এদিকে নারকেলটা করে নিয়েছি। নারকেলটা করে নেওয়ার পর নারকেলের জুস বের করে নিয়েছি। আর এদিকে ছিল 3টে চিংড়ি মাছ ছিল, তাই জন্য 3টে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিব না ভাবছিলাম, দেখলাম 3টে চিংড়ি মাছ আছে ঘরে, তাই জন্য দিয়ে দিয়েছি। তারপরে ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছ, জিরা ফোড়ন। তারপরে দিয়েছি টমেটো কুচি, আদা জিরা বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমার ছেলে লঙ্কা একদমই খায় না, তাই জন্য লঙ্কা ব্যবহার করিনি। তোমরা লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা উপরে কাঁচা লঙ্কাটা চিরেও নিই, একটু গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কা খায় সে তরকারিটা ভেঙে খায়, কারণ আমার ছেলে একদম কাঁচা লঙ্কা খেতে পারে না, তাই জন্য দিইনি। তোমরা দিতে পারো। এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিটও হয়ে গেল। দেখতেই পাচ্ছ, প্রথমে তোমার দাদাভাইকে দেবো কেমন হয়েছে, ও বলবে খেয়ে, তাই জন্য ওকে খাবারটা বেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, ওকে খাবার দেওয়ার পরে ওর মুখের রিয়াকশানটা কেমন হয় দেখো।